নবীজি সুন্দর করে জানাই দিলেন লা ইয়াদখুলুল জান্নাতাল হামুন, ওই দেহ আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না যেই দেহটা হারাম দিয়ে গঠিত হবে, যা রক্ত মাংস হাড্ডি হারাম দিয়ে গঠিত হবে, ওই দেহ আল্লাহর জান্নাতে যাবে না। এবার সিদ্ধান্ত, এমন একটা যুগ আসবে যখন আমানতদারি যাদের কাছে রাখা হবে সে আমানতের খেয়ানত করবে। দায়িত্ব আছে আপনার কাছে, আপনার আয়াত্তাধীন সরকারের সম্পদ হতে পারে, কোম্পানির মালিকানাধীন সম্পদ হতে পারে, আপনি কোম্পানির ম্যানেজার, আপনি ইচ্ছা করলেন কোম্পানি বা অথবা সরকারের আপনার উপর দায়িত্ব দেওয়া হয়েছে, সেখানে কোটি কোটি টাকা আপনি আত্মসাৎ করতে পারেন। আজকের খুতবার আলোচ্য বিষয় হচ্ছে হালাল এবং হারামের পরিচয়, এর গুরুত্ব এবং তাৎপর্য। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরা বাকারা 168 নম্বর আয়াতুল কারীমায় ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين। ইরশাদ হচ্ছে, হে মানব মণ্ডলী, তোমরা হালাল খানা খাও, পবিত্র হালাল খানা গ্রহণ করো, শয়তানের অনুসরণ অনুকরণ করো না, নিশ্চয়ই সে হচ্ছে প্রকাশ্য দুশমন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানব জাতিকে তিনি ডেকে বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। এখানে ইয়া আইয়ুহাল মুমিন, হে মুমিনরা, এরকম আল্লাহ বলেন নাই হে মুমিনরা তোমরা হালাল খানা খাও। সমগ্র মানব জাতিকে আল্লাহ পাক ডেকে বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, কুলু তোমরা খাও, মিম্মা ফিল আরদে, এই জমিনে যাহা কিছু আছে এর ভিতরে, হালালান তাইয়্যিবা, হালাল এবং পবিত্র বস্তু। বলেন না সুবহানাল্লাহ। হালাল পবিত্র বস্তু তোমরা গ্রহণ করো। আর সাথে সাথে আল্লাহ তাআলা এই কথা জানাই দিলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের অনুসরণ অনুকরণ করো না। কারণ শয়তান মানুষকে খানার ব্যাপারে, অর্থ উপার্জনের ক্ষেত্রে বেশি ওয়াসওয়াসা দেয়, বেশি ধোঁকা দেয়। এই জন্য আল্লাহ তাআলা এখানে পরিষ্কার করে জানাই দিলেন, এক্ষেত্রে তোমরা শয়তানের অনুসরণ অনুকরণ করো, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে হচ্ছে স্পষ্ট সুস্পষ্ট তোমাদের দুশমন। শয়তান আমাদের বন্ধু না দুশমন? দুশমন। শয়তান আল্লাহর কাছ থেকে মরদুদ হয়েছে, বিতাড়িত হয়েছে, এবং আল্লাহ তাআলার কাছে সে কসম করে এসেছেন যে আল্লাহ আপনার একজন বান্দাকেও আমি জান্নাতে যাইতে দিব না। যে আদমের কারণে আমি মরদুদ হয়েছি, বিতাড়িত হয়েছি, নাস্তানাবুদ হয়েছি, অপমানিত হয়েছি, লানত পেয়েছি, ওই আদম সন্তান একজনকেও আমি আল্লাহ আপনার জান্নাতে যাইতে দিব না। সে কসম করে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি গফুর রহিম, তিনি তার বান্দাকে ভালোবাসেন। আল্লাহ তাআলা ঘোষণা করলেন, ও শয়তান তুমি শুনে নাও, আমার ইজ্জতের কসম, আমার জালালিয়াতের কসম, আমার বান্দা যদি সারা জীবন বড় অন্যায় করে অপরাধ করে আর জীবনের কোনো এক প্রান্তে গিয়েছে যদি আমার কাছে মাপ চায়, আমার কাছে ক্ষমা চায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার तमाम জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিব। আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ তিনি দয়াশীল। কিন্তু শয়তানের চক্রান্ত বড় কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র মানব জাতিকে হালাল খানা খাওয়ার জন্য নির্দেশ দিয়েছে। অপর আয়াতের কারিমায় সূরা বাকারা 172 নম্বর আয়াতের কারিমায় আরো আল্লাহ পাক মুমিনদেরকে লক্ষ্য করে ঘোষণা করলেন, ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিনাত-তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ রাব্বুল আলামিন খাস করে ঈমানদারদেরকে ডেকে বলছেন, যারা ঈমান আনছো শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুলু মিনাত-তাইয়্যিবা, তোমরা পুত পবিত্র হালাল খানা খাও, মা রাযাকনাকুম, যা তোমাদেরকে আমি রিজিক হিসেবে দান করেছি। বলেন সুবহানাল্লাহ। হালাল খানা খাও, ওয়াশকুরু লিল্লাহ, তোমরা আল্লাহর শুকর আদায় করো, আমার শুকর আদায় করো। ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি একমাত্র শুধুমাত্র আমার জন্য তোমরা ইবাদত করো। এখানে আল্লাহ পাক ঈমানদারদেরকে লক্ষ্য করে নসিহত করলেন, ঘোষণা দিলেন, হে ঈমানদাররা, তোমাদেরকে রিজিক হিসেবে আমি অনেক কিছু দিয়েছি, আর এর ভিতর থেকে তোমরা পুত পবিত্র হালাল খানা খাও আর আমার শুকর আদায় করো। আল্লাহ পাক যে হালাল খানা দিয়েছেন, রিজিক দিয়েছেন, তোমরা শুকর আদায় করো, যদি তোমরা একমাত্র আল্লাহর দরবারে ইবাদত করে থাকো, আল্লাহর জন্য। আমরা সূরা ফাতিহায় সবসময় নামাজে বলি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ একমাত্র তোমার ইবাদত, তোমার কাছেই সাহায্য চাই। বলেন না সুবহানাল্লাহ। এখানে আল্লাহ পাক বললেন, ইয়্যাহু তা'বুদুন, যদি তোমরা আমার ইবাদত করো, আমার জন্যই ইবাদত। তো ইবাদত কবুলের জন্য শর্ত হচ্ছে হালাল খানা। আজকের যে ইবাদত কবুল হয় না, এর কারণ হচ্ছে আমরা হালাল খানা খেতে পারছি না, খানার ভিতরে হারাম ঢুকে যাচ্ছে। আর হারাম খানা খেয়ে ইবাদত করলে, 1000 বছর ইবাদত করলো, 1000 বছর সিজদা দিল, ওই সিজদা আল্লাহ পাকের দরবারে কবুল হবে। আল্লাহ নবী ইরশাদ করেন, মান ইশতারা সাওবান বিআশারাতি দিরহামান ফিহি দিরহামুন হারামুন লা ইয়াকবালুল্লাহু সালাতা মা দামা আলাই। নবীজি ইরশাদ করেন, মান ইশতারা সাওবান, যে ব্যক্তি একটা কাপড় খরিদ করলো, বিআশারাতি দিরহামান, 10 দিরহাম দিয়ে, ফিহি দিরহামুন হারামুন, ওর ভিতরে সে 1 দিরহাম হচ্ছে হারাম। যে ব্যক্তি 10 দিরহাম দিয়ে একটা কাপড় খরিদ করলো, 10 দিরহামের ভিতরে 1 দিরহাম হলো হারাম, লা ইয়াকবালু আল্লাহু সালাতা মা দামা আলাই, ওই কাপড় পরে যতদিন ইবাদত করবে, ওই ইবাদত, ওই সালাত আল্লাহর দরবারে কবুল হবে না। হাজী সাহেব 8 লক্ষ 10 লক্ষ টাকা খরচ করে মক্কা শরীফে হাজির হয়ে গেছে, ওই 10 লক্ষ টাকার ভিতরে যদি 1 টাকা হারাম থাকে, আল্লাহর দরবারে যখন গিয়ে কাবা শরীফে গিয়ে যখন বলে লাব্বাইক, আল্লাহ আমি হাজির, আল্লাহ আমি হাজির, আল্লাহ পক্ষ থেকে ঘোষণা হয়ে যায়, লা লাব্বাইক, তোমার কোন লাব্বাইক বা তোমার হাজিরা কবুল হবে না। 10 লক্ষ টাকা খরচ করে আপনি হজে যাচ্ছে, 1 টাকা যদি হারাম থাকে, আপনার হজ কবুল হবে? জোরে বলেন, কবুল হবে? হাজী সাহেবদের দোয়া তো কবুল হয়, কবুল হওয়ার কথা। আল্লাহ নবী ইরশাদ করেন, সুম্মা যাকারা রাজুলু ইয়াতুলু সাফরা ওয়াশবাসা ওয়া আকবারা ইয়ামুদ্দু ইলাইহি ইলা সামা, ইয়া রাব্বি ইয়া রাব্বি ইয়া রাব্বি মাতমাউ হারামাহু ওয়া মালবাসা হারামাহু বুদিয়া বিল হারাম ফাআন্না ইস্তাজাবু লিযালিক, রাওয়াহু মুসলিম। হাদিসটি মুসলিম শরীফে এসেছে। আল্লাহ নবী দৃষ্টান্ত দিতেছেন, সুম্মা যাকারা রাসূল, আল্লাহ নবী জৈনক এক ব্যক্তির কথা উল্লেখ করলেন, ইয়াতিলু সাফরা আশবাসা ওয়া আকবারা ইয়ামুদ্দু ইলাইহি, অনেক দূর সফর করে এসেছে, লোকটা অনেক দূর সফর করে এসেছে। কারণ এই কথা উল্লেখ করার কারণ হচ্ছে যে মুসাফির ব্যক্তির দোয়া কবুল হয়।
মুসাফির ব্যক্তির দোয়া কবুল হয়। তিন শ্রেণীর মানুষের দোয়া কবুল হয়। এক হলো মাজলুমের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। মুসাফির যিনি সফর করে অর্থাৎ বাড়ি থেকে 48 মাইল দূরে রওনা দিয়েছেন, ওই ব্যক্তির দোয়া কবুল হয়, তাকে মুসাফির বলা হয়। আর 3 নম্বর হলো পিতামাতার দোয়া সন্তানের জন্য কবুল হয়, বলেন না সুবহানাল্লাহ। 3 ব্যক্তির দোয়া আল্লাহ ফিরান না, মাজলুমের দোয়া ফিরান না, মুসাফির ব্যক্তির দোয়া ফিরান না, আর পিতামাতার দোয়া সন্তানের জন্য এটা আল্লাহ ফিরান। এখানে নবীজি উল্লেখ করলেন সুম্মা যাকারা রাজুল ইয়াতিলু সাফরা আশআসা ওয়া আকবারা ইয়ামুদ্দু ইলাইহি। দীর্ঘ পথ সফর করে এসেছে, কারণ মুসাফির ব্যক্তির দোয়া কবুল হয়। এরপর কাবার খেলাফ ধরে আল্লাহ পাকের দরবারে আসমানের দিকে হাত তুলি, ইলাস সামাই, আসমানের দিকে হাত তুলে বলে ইয়া রাব্বি ইয়া রাব্বি ইয়া রাব্বি, হে আমার আল্লাহ, হে আমার রব, আমার দোয়া কবুল করেন। হে আমার রব, আমার লাব্বাইক আপনি কবুল করেন। হে আমার রব, আমার দোয়া কবুল করেন। আল্লাহ নবী বলেন, আল্লাহ তাআলা তখন বলে বান্দা তোমার দোয়া কবুল হবে না, কারণ হচ্ছে তুমি হালাল হারাম খেয়েছো। তোমার টাকার ভিতরে, সফরের পথের ভিতরে হারাম মিশে আছে। নবীজি সুন্দর করে আরো দৃষ্টান্ত দিয়ে বুঝালেন, ওয়া মাতমাউ হারামাহু, তার পেটে যা আছে তা হলো হারাম। খাবার যে খেয়েছে তা কি দিয়ে খেয়েছে? হারাম খেয়েছে। ওয়া মালমাসাহু হারামাহু, যে পোশাকটা পরেছে সে পোশাকটা হারাম, টাকার কেনা। গুদিয়া বিল হারাম, সবকিছু হারাম। ফান্নাস্তাজাবু লিযালিক, নবীজি বলেন আল্লাহ তাআলা তার দোয়াটা কিভাবে কবুল করবেন, তার লাব্বাইক হাজিরাটা কিভাবে কবুল করবেন, অর্থাৎ তার লাব্বাইক কবুল হবে না, তার দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। এইজন্য বলা হয়েছে ইবাদত বন্দেগী কবুলের জন্য 10 ভাগের 9 ভাগ হালাল খানার শর্তের ভিতরে, 10টা শর্তের ভিতরে 9টা শর্ত হালাল খানা। হালাল খানা যদি হয় দোয়া কবুল হবে, হারাম হলে দোয়া কবুল হবে। বাবার আমার, ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে ঘোষণা করেছেন, ঠিক তদ্রুপভাবে আল্লাহ তাআলা নবীদেরকে এভাবে ঘোষণা করছেন। শুধু আইন শুধু আপনার আমার জন্য না, নবীদের জন্য এরকম কঠোর আইন ছিল। হালাল হারামের ব্যাপারে নবীদেরকে আল্লাহ তাআলা ছাড় দেন। যেভাবে ঈমানদারদেরকে আল্লাহ পাক কঠোর নির্দেশ দিয়েছে, ঠিক সেভাবে আল্লাহ তাআলা নবীদেরকে এভাবে নির্দেশ দিয়েছে। عن أبي هريرة رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله طيب لا يقبل الله إلا طيبا وإن الله أمر بالمؤمنين وإن الله أمر المؤمنين بما أمر به المرسلين فقال يا أيها الرسول كلوا من الطيبات وعملوا صالحا وقال تعالى يا أيها الذين آمنوا كلوا من الطيبات ما رزقناكم। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব দৃষ্টান্ত সুন্দর করে বুঝাই দিলেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন, আল্লাহ তাআলা হলো পুত পবিত্র। আল্লাহ তাআলা হচ্ছেন পুত পবিত্র। লা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ তাআলা পুত পবিত্র ছাড়া কবুল করেন না। আল্লাহ তাআলা হচ্ছেন পবিত্র, তিনি পবিত্র ছাড়া গ্রহণ করেন না। অর্থাৎ বৈধ হারাম আল্লাহ এটা কবুল করেন না। নিয়ত করলেন কুরবানি দেওয়া তো অনেক সবের কাজ, অনেক নেকির কাজ, তাই হারাম টাকা দিয়ে অথবা গরু চুরি করে কুরবানি দিলাম, চুরি করার জন্য গুনাহ হবে, কুরবানি দেওয়ার জন্য সওয়াব হবে, সমান সমান হবে, গোশত খাবো, পাও।
কয়লা দিয়ে যদি ময়লা পরিষ্কার করেন কোনদিন পরিষ্কার হবে? প্রস্রাব দিয়ে যদি কাপড় ধোন ওই কাপড় কি পরিষ্কার হবে? স্পষ্ট কথা। আল্লাহ তাআলা পবিত্র, পবিত্র ছাড়া তিনি কবুল করেন না। কয়লা ধুইলে জনমও যেভাবে ময়লা যাবে না, হারাম টাকা যদি দান করেন কোনদিন কবুল হবে না। এটাই আল্লাহ বুঝাইতে, এইটাই আল্লাহ নবী বুঝাইতে চাইলেন। সুদের টাকা, ঘুষের টাকা, হারাম টাকা চিন্তা করলেন দান করে সব হবে না, আরো গুনাহ হবে। কুরাইশরা যখন মক্কা শরীফ তৈরি করবেন, কাবা ঘর দেখুন, তখনকার লোকদের আকীদা দেখেন। কাবা ঘর তৈরি হচ্ছে, সবাইকে ঘোষণা দেওয়া হলো যার যা হালাল টাকা আছে হালাল টাকা দান করবে, হারাম টাকা কেউ দিবে না। কুরাইশরা হালাল টাকা জমা করলো, তাতে দেখা হলো যে কাবা শরীফ পূর্ণ হেরেম, অর্থাৎ কাবা ঘর সম্পূর্ণ নির্মাণ করা যাচ্ছে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেই ভিটির উপরে যেই ভাবে তিনি কাবা ঘর নির্মাণ করছিলেন, কুরাইশরা যেই টাকা পয়সা জমা করেছে তাতে সেইভাবে নির্মাণ করা যাচ্ছে না। এই জন্য যতটুকু নির্মাণ করা যাচ্ছে ততটুকু নির্মাণ তারা করলেন। আর কাবার হাতিম যে ওইটা কাবা শরীফের অংশ ছিল, ওটা কাবার ভিতরে ছিল। কুরাইশ তাদের টাকা সংকলন হচ্ছে না বিদায় ওটা তারা রেখে দিয়েছে। অর্থাৎ যতটুকু তাদের হালাল আছে ততটুকু দিয়ে তারা তৈরি করেছে। এই জন্য নবীজি বুঝালেন ইন্নাল্লাহা তাইয়্যিবু, আল্লাহ তাআলা পুত্র পবিত্র, লা ইয়াকবালুল্লাহু তাইয়্যিবা, আল্লাহ তাআলা তিনি পবিত্র ছাড়া কবুল করেন না। হালাল টাকা ছাড়া দান যদি করেন ওটা কবুল হবে। ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিন বিমা আমারা বিহিল মুরসালিন, আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন নবীগণদেরকে। ইন্নাল্লাহা আমারাল মুমিনিন, আল্লাহ তাআলা মুমিনদেরকে নির্দেশ দিয়েছেন বিমা আমারা বিহিল মুরসালিন, নবীদেরকে আল্লাহ পাক এই নির্দেশ দান করেছিলেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নির্দেশ মুমিন মুসলমানদেরকে দিয়েছে, নবীদেরকে দিয়েছে। হারাম, হারাম সম্পূর্ণই হারাম, হারামের কোন অংশ গ্রহণ করার কোনো সুযোগ নাই। হালাল হচ্ছে পরিবেশ বান্ধব, আর হারাম হচ্ছে পরিবেশ দূষণ। হালালে রয়েছে বরকত, আর হারামে বরকত নেই। কুরবানির জন্য আমরা গরু জবাই করি, গরুর গোশত খাওয়া হালাল। দেখুন গরু কুরবানির সময় জবাই হয়, তারপরে সব সময় কসাইয়ের দোকানে প্রত্যেক দিন গরু জবাই হচ্ছে, শত শত হাজার হাজার গরু জবাই হচ্ছে। তারপরও গরু সংখ্যা কম না বেশি? অনেক। অথচ দেখেন কুকুর কোরবানি দেওয়া হয় না, জবাই করা হয়। কুকুর এক একটা কুকুরে বাচ্চা দেয় 5টা 7টা 10টা, আর গরুতে বাচ্চা দেয় একটা। হিসেবে কুকুরের সংখ্যায় ভরে যাওয়া দরকার, কিন্তু এর ভিতর বরকত নাই, এর সংখ্যা বরকত নাই, বৃদ্ধি হয় না। আর হালালের ভিতর আল্লাহ দেয় বরকত। আল্লাহ রাব্বুল আলামিন হালালকে আল্লাহ বিছিয়ে দিয়েছেন এবং এটাকে বিস্তৃত করে দিয়েছেন, আনলিমিটেড করে দিয়েছেন। কিন্তু হারামটাকে আল্লাহ তাআলা নির্দিষ্ট করে দিয়েছে। নির্দিষ্ট করে আল্লাহ তাআলা হারামকে বলে দিয়েছে এটা হারাম, এটা হারাম। আর হালাল গুলো আল্লাহ তাআলা হালাল বলে ঘোষণা করে দিয়েছে। যে কটা জিনিস হারাম তাছাড়া সবগুলোই হচ্ছে হালাল। যেমন আল্লাহ তাআলা নির্দিষ্ট করে বলে দিয়েছেন যে সুদ খাওয়া হারাম, তারপরে জিনা করা হারাম, এটা আল্লাহ তাআলা
বলে দিয়েছে। আবার আল্লাহ রাব্বুল আলামিন হারাম যে করেছে এর পিছনে আল্লাহ তাআলা এর কারণ আছে। যে জিনিসটা বান্দার জন্য আল্লাহ তাআলা হারাম করেছেন এর ভিতরে লজিক রয়েছে, এর ভিতরে এক একটা কারণই আল্লাহ তাআলা মানুষের ক্ষতি আছে। এই জন্য আল্লাহ তাআলা হারাম এই জিনিসগুলোকে আল্লাহ হারাম করছে। যেমন মদকে আল্লাহ তাআলা হারাম করছে। মদকে কেন আল্লাহ হারাম করলেন? এই জন্য যে এর ভিতরে মাদকতা আছে। যখন মানুষ মদ পান করে, নেশা করে, তখন দেখা যায় তার জ্ঞান শূন্য হয়ে যায়, দিক বিদিক সে হারিয়ে ফেলে। মদ খেয়ে রাস্তার মাঝখানে অর্থাৎ ড্রেনে গিয়ে বলতে থাকে, ড্রেন তুমি এতদিন থাকো রাস্তার কিনারে, তুমি এখন রাস্তার মাঝখানে আসছো। মানুষের জ্ঞান হারিয়ে যায়, ভালো মন্দ বুঝে না। মানুষ বিবেকবান, মানুষ পাগল হয়ে যায়, অর্থাৎ মানুষের ক্ষতি রয়েছে। কেন আল্লাহ তাআলা ধূমপানকে নিষেধ করলেন? এর ভিতরে ক্ষতি রয়েছে। ধূমপানের গায়ে প্যাকেটে লেখা রয়েছে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। দুঃখে দুঃখে আপনি নিজের জীবনকে শেষ করে দিচ্ছেন। ধূমপানে, নেশায় মানুষের জীবন নষ্ট হয়ে যায়। যেই ঘরে একটা ছেলে নেশা করে, মদ খায়, গাঁজা খায়, আফিন খায়, নেশা করে, পরিবেশটাই, এই সংসারটাই শেষ হয়ে যায়। তার টাকা পয়সা অর্থ করে সব বিলীন করে দেয়। হারামের ভিতরে ক্ষতি রয়েছে। হয়তো হারাম জিনিসটা এটা অপবিত্র, মানুষের রুচিতে মানুষের আসে না, অথবা মদেও, অথবা অশ্লীলতা। জেনা ব্যভিচারকে কেন আল্লাহ হারাম করলেন? অশ্লীলতা। অনেকে দেখা যায় হারামকে হালাল করার কৌশল অবলম্বন করে। এটাও হারাম। কিভাবে কৌশল? ঘুষ নেওয়া হারাম, ঘুষ তো নেওয়া হারাম। তো এখন কৌশল অবলম্বন করে যে এখন তো রোজার মাস, এখন তো রোজা রেখেছি আমি, এখন অথবা আমি এই হাত দিয়ে উযু করে এসেছি, এখন ঘুষের টাকাটা আমি কি করে নেই, আমি ড্রটা খুলে দিলাম, ড্রয়ার ভিতরে আপনি রাইখা দেন। কি হলো তাহলে? কৌশল অবলম্বন করা। এটাও কি হারাম? হারামের ব্যবসা। আপনি হারাম খাচ্ছেন না, শুকরের গোশত, মদ অথবা হারাম জিনিস আপনি খাচ্ছেন না, কিন্তু হারামের ব্যবসা করছেন, এটাও হারাম। হারামের ব্যবসা করে যে লাভবান হচ্ছে, সেই আমি তো শুকর খাচ্ছি না, মদ তো আমি খাচ্ছি না, কিন্তু মদের ব্যবসা করতেছি। মদের ব্যবসা করে যে উপার্জন হবে, এটাও কি হারাম। হাজিরিন, আল্লাহ তাআলা হারাম করেছে, সাথে সাথে আল্লাহ তাআলা যে জিনিস হারাম করেছে ওর বিকল্প আল্লাহ তাআলা ব্যবস্থা করে। যেমন মদ খাওয়া হারাম। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় মদের প্রয়োজন, ঔষধকে দীর্ঘদিন রাখার জন্য হতে পারে, এরকম অ্যালকোহল প্রয়োজন হতে পারে, কিন্তু আল্লাহ তাআলা বিকল্প ব্যবস্থা করে। মদ খাওয়া হালাল, মদ খাওয়া হারাম। আল্লাহ তাআলা মধুকে আল্লাহ তাআলা হালাল করে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। মদ ঔষধ বা বিভিন্ন ক্ষেত্রে মধু দিয়ে দীর্ঘদিন স্থায়ী করা। আল্লাহ তাআলা জিনা ব্যভিচারকে আল্লাহ হারাম করছে, কিন্তু সাথে সাথে আল্লাহ তাআলা বিবাহ বন্ধনকে আল্লাহ বৈধ করে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। একটা জিনিসকে আল্লাহ তাআলা হারাম করেছে, সাথে সাথে এর বিকল্প আল্লাহ তাআলা ব্যবস্থা করে। হাজিরিন, সুদকে আল্লাহ তাআলা হারাম করেছে, কিন্তু সাথে সাথে আল্লাহ তাআলা ব্যবসাকে আল্লাহ হালাল করেন। আল্লাহ পাক ইরশাদ করেন, হালাল্লাহুল বায়া ওয়া হারামার রিবা। আল্লাহ তাআলা ব্যবসা বাণিজ্যকে আল্লাহ তাআলা হালাল করেছেন, আর
সুদকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছে। প্রশ্ন আসতে পারে, ব্যবসা তো সুদের মতোই, বরং দেখা যায় ব্যবসায় 100 টাকা খাটিয়ে ব্যবসা করে দেখা যায় 100 টাকা একটা মাল ক্রয় করলো, দোকানদার সেই মালটাকে দেখা গেল যে 200 টাকা বিক্রি করলো, ডবল। 1 বস্তা চাউল কিনলো 2500 টাকা দিয়ে, চাউলের দাম বেড়ে গেল, দোকানদার বিক্রি করতেছেন 5000 টাকা। তাহলে ব্যবসা দেখা গেল যে 2500 টাকা ডবল লাভ হচ্ছে। তারপরও ব্যবসা কি হালাল? জোরে বলে ব্যবসা কি হারাম? অঙ্ককে আল্লাহ তাআলা হারাম করেছে। অঙ্ক, আপনি 100 টাকা নিবেন, আমাকে মাস শেষে 110 টাকা দিবেন, এটা কি? জোরে বলেন, এই যে অঙ্ক, নির্ধারিত অঙ্ক কি হারাম? নির্ধারিত অঙ্ক কি? 100 টাকা দিলেন, মাস শেষে আপনি 110 টাকা দিবেন, এই 10 টাকা কি হারাম। অঙ্ক হারাম, কিন্তু অংশ যে আপনার 100 টাকা নেন, যা লাভ হবে এর 25% আমাকে দিবেন বা 50% দিবেন, এটা হালাল। যা লাভ হবে এটা হচ্ছে হালাল, আর নির্ধারিত অঙ্ক এটা হচ্ছে হারাম। ব্যবসা বাণিজ্য সব নবী পয়গম্বর ব্যবসা করেছে। আপনার আমার নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ব্যবসা করেছেন। হযরত খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিশাল ব্যবসায়ী দায়িত্ব তিনি পালন করেছেন। হযরত খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কর্মচারী ছিলেন, ম্যানেজার ছিলেন, তিনি ব্যবসা বাণিজ্য পরিচালনা করেছেন। নবীজি চাচাগান ব্যবসা করেছেন, সাহাবায়ে কেরাম ব্যবসা বাণিজ্য করেছেন, আউলে কেরাম ব্যবসা করেছেন। তাই আল্লাহ নবী ইরশাদ করেন, আল্লাহ নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবসায়ীদের পরিচয় বয়ান করেছেন। নবীজি ইরশাদ করেন, আত-তাজিরু সুদুকুল আমিন মান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা। আত-তাজিরু সুদুকুল আমিন, সৎ ব্যবসায়ী, সঠিকভাবে যারা ব্যবসা বাণিজ্য পরিচালনা করবে, সৎ ব্যবসায়ী, নবী সিদ্দিক শুহাদার সঙ্গে তাদের হাসর হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। কত দামি কথা! যারা সৎ ব্যবসা হবে, ব্যবসায়ী হবে, তাদের হাসর হবে কার সঙ্গে? নবী, সিদ্দিক, শুহাদা, নবীগণ, সাহাবায়ে কেরাম এবং শহীদগণের সঙ্গে তাদের হাসর হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। সৎ ব্যবসা, ব্যবসায়ীর ক্ষেত্রে সৎ ব্যবসা করার কথা নবীজি বলেন। আর যারা অসৎ ব্যবসা করে, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযাক্তালু আলান নাস ইস্তাওফুন। ওই সব ব্যবসায়ীদের দুর্ভোগ যারা নেওয়ার সময় মাপে বেশি নেয়, দেওয়ার সময় কম দেয়, অর্থাৎ দুর্নীতি। ব্যবসার ক্ষেত্রে দুর্নীতি। এই জন্য আল্লাহ পাক বলেন, ওয়াকিমুল ওয়াজনা বিল কিসত, তুমি তোমার মানদণ্ডকে প্রতিষ্ঠিত করো, সঠিকভাবে ব্যবসা করো, হালাল পন্থায় ব্যবসা করো। ব্যবসার ক্ষেত্রে তুমি মিথ্যা কসম করো না, ব্যবসার ক্ষেত্রে দুর্নীতি করো না, দেওয়ার সময় কম দিও না, নেওয়ার সময় বেশি নিও না। আল্লাহ তাআলা বলে, ওয়াকিমুল ওয়াজনা বিল কিসত, তুমি তোমার মানদণ্ডকে প্রতিষ্ঠিত করো, সঠিকভাবে ব্যবসা বাণিজ্য করো। ব্যবসা বাণিজ্য, চাকরি, জি ভাবি আয় উপার্জন করেন না কেন, যেইভাবে ব্যবসা হতে পারে, চাকরি হতে পারে। আপনি সরকারি কর্মচারী, আর এই ক্ষেত্রে আপনি যদি অসততা অবলম্বন করেন, দুর্নীতি করেন, এটা হারাম। হতে পারে কলমের খোসা দিয়ে আপনি কোটি কোটি টাকা সরকারের আত্মসাৎ করেন, হারাম। এটা কিয়ামতের আলামত। এমন একটা যুগ আসবে যখন আমানতদারি যাদের কাছে রাখা হবে, সে আমানতের খেয়ানত করবে। দায়িত্ব আছে আপনার কাছে, আপনার আয়াত্তাধীন সরকারের সম্পদ হতে পারে, কোম্পানির মালিকানাধীন সম্পদ হতে পারে।
আপনি কোম্পানির ম্যানেজার, আপনি ইচ্ছা করলেন কোম্পানি বা অথবা সরকারের আপনার উপর দায়িত্ব দেওয়া হয়েছে, সেখানে কোটি কোটি টাকা আপনি আত্মসাৎ করতে পারেন। কিন্তু আপনি যদি সঠিকভাবে আপনার দায়িত্ব পালন করেন তাহলে এর ভিতরে বরকত দিবে কে? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আজিজ মিসরের কেনা গোলাম ছিলেন। তিনি বাজার থেকে হযরত ইউসুফ আলাইহিস সালামকে কিনে এনেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফের ভিতরে চমৎকার করে আহসানুল কসাস উল্লেখ করেছেন, উত্তম ঘটনা বয়ান করেছেন। এর কারণ কি? আল্লাহ নবীজি বলেছেন, তোমরা তোমাদের কর্মচারীদেরকে সূরা ইউসুফ পড়ে পড়ে শোনাও, ইউসুফ আলাইহিস সালামের জীবনী শোনাও। তিনি ইউসুফ আলাইহিস সালাম আজিজ মিসরের কেনা গোলাম, বাসার রক্ষক দেখাশোনার দায়িত্ব স্যার ছিল। এই দায়িত্ব পালনের ক্ষেত্রে তিনি অসততা দুর্নীতি করেন নাই। সুবর্ণ সব সুযোগ। আজিজ মিসর স্ত্রী তার পাগল, এমনকি তাকে 7 তলা বিল্ডিং এর উপরে নিয়ে আটকিয়েছে, পোশাকাদি সব খুলে ফেলেছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি দৌড় শুরু করেছেন। দরজার কিনারা যাওয়া মতো দরজা আল্লাহ খুলে দিয়েছেন। 7টা দরজা এক একটা করে সব দরজা খুলে দিয়েছেন। দরজার সামনে যখন শেষ দরজায় দাঁড়ালেন, আজিজ মিসরের সামনে দেখি ইউসুফ আলাইহিস সালাম দৌড়ে আসছে। সাথে সাথে বিবি জুলাইখা আজিজ মিসরকে দিকে কথা ঘুরে বললেন, যার গোলাম তার মালিকের স্ত্রীর সাথে এরকম খারাপ ব্যবহার করতে চায়, তার কি বিচার হতে পারে? তখন আজিজ মিসর আশ্চর্য হয়ে গেলেন, সাক্ষী চাইলেন। ইউসুফকে বললেন, তোমার কি সাক্ষী আছে? তোমাকে আমি এত আদর যত্ন করে লালন পালন করছি, অনেক টাকা দিয়ে তোমাকে খরিদ করে নিয়ে আসছি, তুমি আমার পরিবারের সঙ্গে এরকম আচরণ করলা কেন? হযরত ইউসুফ আলাইহিস সালাম কি বললেন? হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, মনিব আমার আজিজ মিসর, আমার একজন সাক্ষী আছে। বলে, কি সাক্ষী? 7ম তলায় খাটের উপরে একটা নাবালক শিশু আছে, ওই নাবালক শিশুটাই হলো আমার সাক্ষী। জোরে বলুন সুবহানাল্লাহ। আজিজ মিসর বলতেছেন, সাক্ষী আর খুঁজে পাও না, নাবালক শিশু তোমার সাক্ষী? বাঁচার জন্য কৌশল অবলম্বন করছো? তিনি বললেন, আপনি শিশু বাচ্চার কাছে জিজ্ঞাসা করেন, সব সে দেখেছে আমি কি করেছি কি করি নাই, আপনি তার কাছে জিজ্ঞাসা করেন। এই পৃথিবীতে 2টা শিশু বাচ্চা কথা বলেছেন, এক হচ্ছে এই বাচ্চা। আজিজ মিসর বাদশার কাছে, আজিজ মিসর শিশুর কাছে গেলেন, যে জিজ্ঞাসা করেন, তুমি কি দেখেছো, কি প্রমাণ কি আছে তোমার কাছে, বলো। সঙ্গে সঙ্গে শিশু বাচ্চা, অর্থাৎ 2 বছর তার বয়স হয় নাই, অর্থাৎ 1 মাস 1.5 মাস 2 মাস বা 6 মাস শিশু বাচ্চা কথা বলতেছে। ও আজিজ মিসর শোনেন, যদি ইউসুফ আলাইহিস সালামের জামাটা, গায়ের জামাটা সামনে দিকে যদি চিরা থাকে, ফাড়া থাকে, তাহলে ইউসুফ দোষী। আর যদি জামাটা পিছন দিকে চিরা থাকে, তাহলে বিবি জুলাইখা দোষী। জ্ঞানী মানুষ আজিজ মিসর তিনি চেক করে দেখলেন ইউসুফ আলাইহিস সালামের জামাটা পিছন থেকে চিরা, বুঝার আর বাকি নাই। ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিয়েছেন, বিবি জুলাইখা তার জামা টেনে ধরেছেন, এইজন্য জামাটা পিছন থেকে ছিঁড়ে গেছে। আর ইউসুফ যদি আক্রমণ করত, জুলাইখা ফিরাইতে চাইতো, তাহলে জামাটা সামনে দিকে নষ্ট। তখন আজিজ মিসর বললেন, মহিলাদের কৌশল বোঝা মুশকিল। এরপর ইউসুফ আলাইহিস সালামকে জেলে দেওয়া হলো। 12 বছর তিনি জেলে থাকলেন। মিশরের বাদশা রায়ান স্বপ্নে দেখলেন এরকম সব শেষ হয়ে যাচ্ছে, 7টা জিন্ন শিনু গাবি, শক্তিশালী 7টা গাবিকে খেয়ে ফেলছে। এভাবে স্বপ্নে দেখলেন। এই স্বপ্নের তাবিরের জন্য ইউসুফকে ডাকার জন্য, স্বপ্নের তাবির কি বলতে পারে? এরপরে সবাই বললেন যে ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় আছেন, তিনি ভালো স্বপ্ন বলতে পারেন। এরপর তাকে জেলখানার জন্য বের হওয়ার জন্য নোটিশ পাঠালেন। ইউসুফ আলাইহিস সালাম বললেন, আগে প্রমাণ করতে হবে আমি দোষী কিনা।
মিশরের যেই সব মেয়েরা আমার বিরুদ্ধে অভিযোগ দিয়েছিল, এই অভিযোগে আসলে আমি দোষী কিনা। এরপর আজিজ মিশরের স্ত্রীকে ডাকা হলো, বিবি জুলাইখাকে ডাকা হলো, বলা হলো এবার জুলাইখা সত্যি করে বলো যে দোষী কে। তখন আজিজ মিশরের স্ত্রী বিবি জুলাইখা জবাব দিলেন, ইউসুফ দোষী নয়, ইউসুফ দোষী নয়, আমি দোষী। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরাই তাকে ফুসলাইছি, ইউসুফ দোষী নয়। প্রমাণ হয়ে গেল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সে আমানতের খেয়ানত করে, তার সুযোগ থাকার পরও সে অন্যায় কাজ করে না। সুতরাং আমানতের খেয়ানত, আপনার কাছে যে আমানত আছে এই আমানতের খেয়ানত করা হারাম। আপনার দায়িত্ব যা আছে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন যার কাছে যতটুকু দায়িত্ব আছে তা জিজ্ঞাসা করবে। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। প্রত্যেকই আমরা দায়িত্বশীল। হতে পারে কেউ পরিবারের দায়িত্বে, কেউ ইউনিয়নের দায়িত্বে, কেউ দেশের দায়িত্বে, কেউ অফিসের দায়িত্ব, কেউ কোম্পানির দায়িত্ব। যার আয়াতে যতটুকু দায়িত্ব আছে, আল্লাহ নবী বলেন প্রত্যেককে আল্লাহ তাআলা পুঙ্খানুপুঙ্খ জিজ্ঞাসা করবে, তুমি তোমার দায়িত্ব পালন করছো। এজন্য যে যেভাবে অর্থ উপার্জন করছেন, হতে পারে ব্যবসা, হতে পারে চাকরি, হতে পারে বিজনেস, বিভিন্ন ভাবে যে যেভাবে অর্থ উপার্জন করছেন, নবীজি ইরশাদ করেন তলাবুল কাসবিল হালালে ফারিদাতুম বা'দা ফারিদা। হালাল উপার্জন করা ফরজের পর ফরজ। পরিষ্কার কথা, হালাল উপার্জন করা ফরজের পর ফরজ। আপনি যেভাবে উপার্জন, ডাবল ফরজ। আজকে ইবাদত বন্দেগী কবুল হয় না, দোয়া কবুল হয় না, অন্তর চক্ষু খোলে না, হারামে সব নষ্ট করে। এক আল্লাহর ওলির কাছে গিয়ে মুরিদ বলল, হুজুর আমার অন্তর চক্ষু খোলে না, হুজুর আপনি আমাকে অন্তর চক্ষু যাবে খুলে আমাকে কৌশল বা আমাকে একটু উপদেশ দেন। হুজুর বললেন, তুমি হালাল খানা খাও। হালাল খানা কোথায় পাওয়া যায়? লোকটি হালাল খানা খুঁজতে লাগলেন। এরপর শুনতে পেলেন অমুক কাঠুরিয়া জঙ্গল থেকে কাঠ কিনে এনে বিক্রি করে। ওই কাঠুরিয়ার বাড়িতে গেলেন, বললেন কাঠুরিয়া বাসা আছেন? জবাব দিল না, কাঠুরিয়া বাসায় নাই, জঙ্গলে কাঠ কাটতে গেছে। ছোট মেয়ে বের হয়ে আসলো, বাবা বাসায় নাই। লোকটা বলে, আমার খুব ক্ষুধা পেয়েছে, যদি আমাকে একটু খানা দিতা। যখন খানা দেওয়া হলো, লোকটা খানা খাওয়ার সঙ্গে সঙ্গে তার অন্তর চক্ষু খুলে গেল। বলেন না সুবহানাল্লাহ। কুল্লু মাউলুদিন ইউলাদু আলা ফিতরাতি। নবীজি বলে প্রত্যেকটা সন্তান মুসলমান হয়ে জন্মগ্রহণ করে। প্রত্যেকটি সন্তান মুসলমান হয়ে জন্মগ্রহণ করে। কুল্লু মাউলুদিন ইউলাদু আলা ফিতরাতি ফাআবা ইহুদিয়ান আও নাসারানিয়ান আও মাজুসিয়ান। পিতামাতা ইহুদি বানায়, পিতামাতা মাজুসি বানায়, পিতামাতা অগ্নিপূজক বানায়। সন্তান ছোটবেলা থেকে সন্তান, শিশু সন্তান সবার অন্তর চোখে খোলা থাকে, কিন্তু পিতামাতা পরিবেশ নষ্ট করে। বাবা বলছে, একজন এসে ডাক দিয়েছে দরজায়, সাহেব বাসায় আছে? তাই সাহেব ছেলেকে বলতে, তুমি গিয়ে বলো যে বলো বাবাই বাসায় নাই। আঙ্কেল বাবাই বলছে, বাবাই নাকি বাসায় নাই। এই তো আমরা শিখেছি। বাচ্চা কি শিখছে? যে বাবা মিথ্যা কথা বলছে, বাবা ঘরে আছে, সে বলছে যে বাসায়। তার সন্তানকে কি শিখাইলাম? মিথ্যা কথা শিখাইলাম। আমি উপার্জন করলাম, উপার্জন নিয়ে আসলাম হারাম। এই হারাম উপার্জন সন্তানকে খাওয়াইলাম, নিজে খাইলাম, পরিবার খাইলো। কিন্তু এই যে আপনি হারাম উপার্জন করছি, কিয়ামতের দিন আপনার স্ত্রীও হারামের ভাগ নেবে না, আমার স্ত্রীও হারামের ভাগ নেবে না, আমার সন্তানও হারামের ভাগ নিবে, তারা কিন্তু নিবে না। আপনি বলেন যে আমি চুরি করে নিয়ে হারাম ভাবে উপার্জন করে নিয়ে আসছি, আজকের সেই টাকা দিয়ে মাছ কিনে নিয়ে আসছি, খাও।
সে বলবে আলু ভর্তা মরিচ ভর্তা খাবো, কিন্তু এই তোমার এত টাকা দেওয়া হারাম টাকার ইলিশ মাছ আর এইটা আমি খাবো না। আপনার আমার গুনার বাকি কিন্তু কেউ হবে না। আপনার সন্তান, আমার সন্তান, আমার স্ত্রী, পরিজন, কেউ কিন্তু গুনার বাগী হবে পরিষ্কার। কিয়ামতের দিন আপনার আমার গুনার ভাগ আপনাকে বহন করতে হবে। আপনার আমার শাস্তি আপনাকে আমাকে নিতে হবে, পরিবার কেউ নিবে না। কাদের জন্য আপনি হারাম খাচ্ছেন, কাদের জন্য আপনি হারাম উপার্জন করছেন, চিন্তা করছে। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিনের নবী আমাদেরকে সুন্দর নসিহত করলেন, তালাবুল কাসবে হালালুন ফরিদাতুম বাদা ফরিদা। হালাল উপার্জন করা ফরজের পর ফরজ। পরিষ্কার। হারাম উপার্জন করে কোন ইবাদত করলে আল্লাহর দরবারে কোন ইবাদত কবুল হবে না। নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, দান করেন, কুরবানি করেন, কোনই কাজ আসবে না। কারণ আল্লাহ তাআলা বলে আমি পবিত্র, পবিত্র ছাড়া আমি হালাল ছাড়া কবুল করি না। কয়লা দিয়ে ময়লা ধুইলে জীবনও পরিষ্কার হবে না। হারাম উপার্জন করে দান করলে, সাদকা করলে, নেক কাজ করলে, নামাজ পড়লে ওই হারাম খেয়ে। নবীজি সুন্দর করে জানাই দিলেন, লা ইয়াদখুলুল জান্নাতাল হামুন। ওই দেহ আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না যেই দেহটা হারাম দিয়ে গঠিত হবে, যা রক্ত মাংস হাড্ডি হারাম দিয়ে গঠিত হবে, ওই দেহ আল্লাহর জান্নাতে যাবে। জোরে বলেন যাবে। এবার সিদ্ধান্ত আল্লাহ পাক আমাদের সকলকে হালাল উপার্জন করার তৌফিক দান করুন, আমিন।